এই ইউনূস সরকারের এই সময় বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের নেতৃত্বে আজকে বাংলাদেশের কোনো কিছুই চলছে না। বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই সমাবেশ আমাদের এই সনাতনী ভাই দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে এনে মিথ্যা অভিযোগে তাকে টেনে হিচড়ে তাকে জ্বলন্ত আগুন দিয়ে এই পাকিস্তানের দোসর মৌলবাদী কিছু বাংলাদেশের ধর্ম অন্ধরা তাকে চালিয়ে 1971 সালে যেভাবে পাকিস্তানিরা আমাদের দেশের ঘর বাড়ি থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, আজকে ইউনূস সরকার সেই পাকিস্তানের দোসর আমাদের দেশে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে দীপু চন্দ্র দাসের এই নৃশংস মৃত্যুর প্রতিবাদে আজকে সনাতনী সংগঠন আজকে আমেরিকার প্রত্যেকটা স্টেট থেকে সংগঠনের প্রতিনিধিত্ব এবং নিউ ইয়র্কের প্রতিটা মন্দির সংগঠন থেকে শুরু করে সনাতনী থেকে শুরু করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। আমাদের ইউনাইটেড হিন্দু সমিতির পক্ষ থেকে সবাইকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকে এই সমাবেশ শুরুতেই প্রতিনিয়ত যখন আমরা এই সমাবেশ শুরু করি প্রথমে আমাদের সংগঠনের শুরুতেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন দিয়ে আজকের এই সমাবেশ শুরু হবে। আমি আজকে সর্বপ্রথম আমি আমাদের ছোট্ট মামনি দুর্গা ক্ষত্রিয়কে আজকে গীতা পাঠ দিয়ে শুরু হবে। পরবর্তীতে আজকে ইউনাইটেড হিন্দু সমিতির প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা ভজত সরকার সবাইকে নির্দেশনা দিবেন, আর এই নির্দেশনা মেনে আজকের আমরা সবাই আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেককে বলবো আজকের এই অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে সুন্দর একটা দেশে বসবাস করতে পারবো। এই জন্য আমি আজকে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন দিয়া আমি দুর্গা ক্ষত্রিয়কে আজকের এই সমাবেশ শুরুর অনুরোধ জানাচ্ছি। মামনি দুর্গা প্লিজ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ অর্জুন উবাচ এবং সততা যুক্তায়ে প্রকাশং প্রযুপাসতে ये च अक्षरमव्यक्तं तेजकवितमः। श्रीभगवानुवाच मया तेषां मनये मां नित्ययुक्तायुपासते सतयो परयो वेदस्ते ये ধন্যবাদ দুর্গা ক্ষত্রিয়কে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন দিয়া সমাবেশ শুরু। আমি সর্বপ্রথমে আমাদের সংগঠনের প্রেসিডেন্ট স্বর্গীয় দাদা ভজত সরকারকে তার নির্দেশনা দেওয়ার অনুরোধ জানাবো। পরবর্তীতে আমরা একে একে আজকের এই সনাতনী সমস্ত ভাই বোনদেরকে বলবো এক এক করে বক্তব্য রাখার জন্য। স্বর্গীয় দাদা ভজত সরকার তার নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ভালোবাতে দীপু দাসের কিভাবে মৃত্যু হয়েছে। এটা কোনো রাজনৈতিক হত্যা না, এটা হিন্দু নিধনের চক্রান্ত, যেন হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায়। সেই কারণেই এই ভয়ভীতি দেখানো হচ্ছে। হিন্দুদেরকে এইভাবে তাড়ানো যাবে না, এটা ইউনূস সরকার ভালো করেই জানে। তাই এতদিন আমরা শুধু জামার শিবিরকে গালি দিয়েছি। আমার মনে হয় জামার শিবির এখন এত ইম্পর্টেন্ট কিছু না, ইউনূস নিজেই এটা করছে, ইউনূসের চক্রান্তেই হচ্ছে। ইউনূস ইচ্ছা করে হিন্দুদেরকে বিতাড়িত করছে। তাই একটা জ্যান্ত মানুষকে কি করে তারা কাছে, যেটা গত 500 বছর আগে
মানুষে মানুষে এটা হতো, সেটা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, যেটা কোনো কল্পনা করা যায় না। তাই আমরা এখানে প্রতিবাদ করতে আসছি, যারা ইউনূস সরকারকে টেনে হিচড়ে আমরা গদি থেকে নামাবো এবং বাংলাদেশে আমরা শান্তিপ্রিয় মানুষ যেন একসাথে থাকতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। তাই প্রতিটা সনাতনীকে অনুরোধ করবো, আপনারা please একসাথে বলে থাকতে পারি। এখন আর ঘরে বসে থাকবেন না, চলুন আমরা হিন্দু প্রতিবাদ মুসলমান করি। একসাথে থাকা যায় এবং নাকি? প্রতিবাদ যে যেখানে আছে, যে অবস্থায় আছে, হিন্দু আমাদের হিন্দু প্রতিবাদ করতে হিন্দু হবে। মুসলমান একসাথে থাকা যায় না। ইউনূস সরকারকে আমরা ক্ষমতায় একদিনও রাখতে দিব না, সেইভাবে আমরা না, প্রতিজ্ঞা না, করব, যে কোনো মূল্যের বিনিময়ে হোক, বাজারে সেই বিপ্লবী ভাই, মৃত্যুর পর্যন্ত আল্লাহর নাম নিয়ে তাই সকলকে অনুরোধ করবো, এখন সময় এসেছে বলেন। আমাদের চিন্তা করতে হবে সবাই আমরা কি সেই মৌলবাদীদের সঙ্গে আমরা ঘর করব নাকি ঘর করব না, সেই চিন্তা আমাদের করতে হবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনারা কি করবেন এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এইভাবে কি একে একে সবাইকে মৃত্যুর কোলে ঠেলে দিব, নাকি আমরা আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সনাতনীরা কি চাই। তাই চলুন আমরা প্রতিজ্ঞা করি যে দীপু দাসের মৃত্যুর পিতা যেতে দিব না, তার প্রতিকার করব। তাই ধন্যবাদ, আপনারা আসছেন, আপনার কথা বলুন, আমার কথা বলবো এবং কিভাবে কি করা যায়, দীপু দাসের ফ্যামিলিকে কিভাবে আর হেল্প করতে পারি এবং আরেকটা দীপু দাস যেন বাংলাদেশে না হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আজকে এখানেই রাখলাম, আপনার কথা বলুন, চলুন আমরা এটার প্রতিকার করি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা ভজন সরকার, ইউনাইটেড হিন্দু জমিয়তের প্রেসিডেন্ট দাদা ভজন সরকারকে অসংখ্য ধন্যবাদ। সনাতনী বন্ধুগণ, আপনারা একের পর এক বক্তব্য দিবেন। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আমি একের পর এক সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ত্রিপুর গয়ে আগুন কেন, ত্রিপুর গয়ে আগুন কেন, হিন্দুস তুই জবাব দে, ত্রিপুর গয়ে আগুন কেন, চিন্ময় প্রভু জ্বলেন কেন, চিন্ময় প্রভু জ্বলেন কেন। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সংগঠনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট, শ্রদ্ধেয় দাদা দিদে সিদ্ধাংশু গোপনে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। সিদ্ধাংশু গোপ প্লিজ। সবাইকে কিছু দায়িত্ব আমির উপর চাপাই দেন। আজ এক সময়তে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, দীপুর প্রতি যে নৃশংস যে ঘৃণা, এটা শুধু দীপুর প্রতি না, বাংলাদেশের ওই মৌলবাদী মুসলমানরা সমস্ত হিন্দুদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে যে ঘৃণা করে তার বহিঃপ্রকাশ। আমাদের আমাদের বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল মুসলমান ভাইরা কোথায় আমরা জানি না। নিউ ইয়র্কের এর মধ্যে 2-3টা পত্রিকায় বেরিয়েছে, একটার মধ্যে একটি নিউজটা পর্যন্ত নাই। আমরা আজকে এই সমাবেশ থেকে দীপু হত্যার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার দেখতে চাই। ডক্টর ইউনূসকে এই জবাব দিতে হবে। বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে ডক্টর ইউনূসকে দীপু হত্যার প্রতিবাদে ফাঁসিতে ঝুলাতে হবে। আমি ভারত সরকারকে আহ্বান করতে চাই, ভারত সরকার বসে আছেন কেন? বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য মাঠে নামুন, ইউনূসকে ঘাড়ে ধরে টিভিতে এনে বিচার করুন। আমি আমেরিকা প্রশাসনকে জানাচ্ছি, আপনারা যদি ভেনেজুয়েলায় যেতে পারেন, আপনারা বাংলাদেশে কেন যেতে পারেন না? যেখানে ইসলামী মৌলবাদ চাঙ্গা হবে, সেখানেই গণতান্ত্রিক শক্তির অধিকার আছে। সেখানে গিয়ে আফগানিস্তানের মতো, ইরাকের মতো,
ইসলামী মৌলবাদকে ধ্বংস করে দিতে হবে। বাংলাদেশে আজকে যে ইসলামী মৌলবাদের উত্থান ঘটছে, এটা শুধু বাংলাদেশের হিন্দুদের ধ্বংস করবে না, এরা বাংলাদেশের যে কোটি কিছু প্রগতিশীল মুসলমান আছে তাদেরকেও ধ্বংস করবে। কাজে আমি প্রগতিশীল মুসলমানকে বলবো, আর পিছু টান দিয়ে শুধু শেখ হাসিনা জিন্দাবাদ করে কাজ হবে না, হিন্দুদের পাশে দাঁড়ান। আপনারা আমরা যে কোনো আন্দোলন করি, আপনারা তা ছিনিয়ে নিয়ে ক্ষমতায় যান, তারপরে হিন্দুদের কথা ভুলে যান। সেদিন গেছে গিয়া একবার বলছেন হিন্দুদের একবার ভারতে, একবার বাংলাদেশে। আজকে দেখা যাচ্ছে আপনাদের দুই পাই ভারতে। বন্ধুগণ, আমরা লজ্জা, ঘৃণা, শোক স্তম্ভিত হয়ে গেছি। এখন বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সৃষ্টি করেছিলাম, এই বাংলাদেশকে আমাকে এইভাবে আগুনে পুড়ে মারার জন্য কি আমরা সৃষ্টি করেছিলাম? এই বাংলাদেশকে আমরা আর কতকাল অত্যাচার সহ্য করবো? 1971 সালে আমাদের 20% হিন্দু ছিল, আজ কেন 8%? প্রতিটি সবার সরকারকে জবাব দিতে হবে। বন্ধুগণ, অত্যন্ত আবেগ ঘন হয়ে গেছে আমরা। আপনি বুঝতে পারেন, একটি ছেলে যে কোনো কিচ্ছু ইসলামের অপমান তো করেই নেই, তাকে টেনে ধরে যেভাবে মারছে, মারার পরে হত্যা করছে, হত্যা করার পরে টেনে হিসে নিয়ে কাছে ঝুলাইছে, কাছে ঝুলার পরে আগুন দিছে। সবচেয়ে বড় কথা, সেখানে আল্লাহু আকবার স্লোগান হচ্ছে, সেখানে ইসলামের জয়গান হচ্ছে। এখন ইসলাম আমরা দেখছি বাংলাদেশে, সেখানে তারপরে শত শত ক্যামেরা জলজল করতেছে। কারো মুখে আমরা সব দেখলাম না, সবাই মুখে আনন্দ করছে, উল্লাস করছে। একজন হিন্দু মানলে যদি আপনারা এতই উচ্ছ্বাস হয়, সবাইকে লক্ষ্য রাখবেন, সেদিন বেশি দেরি নয়, আপনাকেও ত্রিপুর হত্যার প্রতি যেভাবে হত্যা হয়েছে, ত্রিপুর প্রতি যে নির্মম অত্যাচার হয়েছে, সেদিন বেশি দেরি নয়। বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা 1971 সালের মতো আবার হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আপনাদেরকে সংগ্রামের জন্য, তৈরি হওয়ার জন্য বাংলাদেশের হিন্দুরা আর কোন দলের রাজনীতির ভিত্তি করবে না। বাংলাদেশের হিন্দুরা দাঁড়াবে, বাংলাদেশের হিন্দুরা চিন্ময় প্রভুর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের হিন্দুরা কিভাবে ভালো থাকতে চায় 1971 সালের মতো আর একবার দেখাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম।